স্বাভাবিকভাবে হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুর ঢাকা মহাসড়কে বিক্ষোভ করছেন আলু ব্যবসায়ীরা। আরও জানাতে এই মুহূর্তে রংপুরের নবদিগঞ্জে আছেন রিপোর্টার আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছে তার কাছে। জীবন, রংপুরে একতরফাভাবে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কিন্তু রংপুর ঢাকা মহাসড়কে অবস্থান নিয়েছে চাষিরা, এবং তাদের যে দাবি সেটি হচ্ছে যে একতরফাভাবে যে ভাড়া বৃদ্ধি করা হচ্ছে সেই একতরফা ভাড়া কমাতে হবে, এবং তারা বলছেন যে এই 280 টাকা সর্বোচ্চ ভাড়া আদায় করতে হবে। এবং রংপুরের কথা যদি বলি, রংপুরে কিন্তু হিমাগার ভেদে 300, 400, 420 টাকা পর্যন্ত কিন্তু হিমাগার ভাড়া নেওয়া হয়। এবং আলু চাষিদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন যে রংপুরের বাইরের যে অঞ্চলগুলো রয়েছে, সুনামগঞ্জ, বগুড়া, রাজশাহী, সেই অঞ্চলগুলোতে 300 টাকার কম বস্তা প্রতি হিমাগার ভাড়া নেওয়া হয়। শুধুমাত্র রংপুরেই চাষিরা যারা রয়েছেন, আলু ব্যবসায়ীরা রয়েছেন, তারা আসলে বৈষম্যের শিকার হয়েছেন, এবং তারা বলছেন যে দীর্ঘদিন ধরেই তারা যে দাবি জানিয়ে আসছিলেন যে এই হিমাগারে যে আলু রাখার ভাড়া সেটি যেন কমানো হয়। এবং তারা এই দাবিতে কিন্তু গত জুন মাস থেকে তারা বিভিন্নভাবে সমাবেশ অনশন করে আসছে। আমরা আজকে দেখছি সকাল 11টা থেকে রংপুরের এই বলদিপুকুর এলাকায় রংপুর ঢাকা যে মহাসড়কটি রয়েছে, এখানে কিন্তু সকাল 11টা থেকে কিন্তু চাষিরা এসেছেন, আলু ব্যবসায়ীরা এসেছেন, এবং তারা কিন্তু অনেকক্ষণ মানববন্ধন করেছেন। কিন্তু এখন কিন্তু তারা আসলে মহাসড়কে নেমে এসেছেন, এবং মহাসড়কে কিন্তু যান চলাচল একেবারে তারা বন্ধ করে দিয়েছেন। এবং তাদের একটাই দাবি, তারা বলছেন যে কৃষকদের বাঁচাতে হলে, আলু ব্যবসায়ী যারা রয়েছেন তাদের ব্যবসা ঠিক রাখতে গেলে আলুর যে হিমাগার ভাড়া সেটি তারা কমানোর দাবি জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে প্রশাসনের অনেকে এসেছিলেন, তাদেরকে আশ্বস্ত করেছেন, এবং তারপরে কিন্তু তারা আসলে দমে যাননি। তারা যেটি বলছেন যে তারা দীর্ঘদিন ধরে যে আন্দোলন করে আসলেন, সেই আন্দোলন আসলে যেহেতু আসলে তারা কোনো ফল পাননি, সেহেতু তারা আজকে তাদের যে দাবি 280 টাকা বস্তা প্রতি হিমাগার ভাড়া, আলুর যে ভাড়া সেটি নির্ধারণ না হওয়া পর্যন্ত তারা আসলে এই রাজপথ ছেড়ে যাবেন না, এই মহাসড়ক তারা আসলে ছেড়ে দিবেন না। এবং সেই কারণে কিন্তু তারা আজকে এই মহাসড়কে অবস্থান নিয়েছেন। এবং আলু ব্যবসায়ীরা যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন এই যে হিমাগারের যে ভাড়া, এই ভাড়া কিন্তু আসলে ভোক্তা পর্যায়ে কিন্তু এর প্রভাব, বড় ধরনের প্রভাব পড়ছে। কারণ যখন হিমাগার ভাড়া আসলে 380 টাকা করে দেয়া লাগছে, কিংবা 420 টাকা দেয়া লাগছে রংপুরে হিমাগার ভেদে, তখন কিন্তু এর বড় প্রভাব আসলে বাজারে পড়তেছে, ভোক্তা পর্যায়ে পড়তেছে, এবং আলুর দাম কিন্তু বেড়ে যাচ্ছে দিনের পর দিন। তাই তারা বলছেন যে আলুর দাম ভোক্তার নাগালের মধ্যে আনতে এবং ব্যবসায়ীদের বাঁচাতে, চাষিদের বাঁচাতে এই হিমাগারের যে ভাড়া, এই ভাড়াটি যেন সারা বাংলাদেশের অন্যান্য হিমাগারগুলো যেরকম ভাড়া রাখে সেটির সঙ্গে সামঞ্জস্য রেখে যেন রংপুরের হিমাগারগুলো যেন 280 টাকা পর্যন্ত হিমাগার ভাড়া রাখেন, সেটি কিন্তু তারা দাবি জানিয়েছেন। এবং আমরা যেটি দেখছি যে বেলা 11টা থেকে তারা কিন্তু মহাসড়কে অবস্থান নিয়েছেন, এখন পর্যন্ত আছেন। এবং এই সড়কের যদি কথা বলি, রাস্তার দুদিকে কিন্তু আসলে যে ভারী যানবাহন রয়েছে, সেই ভারী যানবাহনের কিন্তু যানজট সৃষ্টি হয়েছে, এবং দীর্ঘ লাইন কিন্তু পড়ে গেছে। তো এই মুহূর্তে এই ছিল রংপুর থেকে সবশেষ। এরপরে ঘটনা আমরা জানিয়ে দেবো। এরপরে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আলু ব্যবসায়ীরা। সরাসরি যুক্ত ছিলাম সেখানে।